আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডের বিষয় হচ্ছে কোন গ্রামে ইচ্ছেমতো যে কোনো নারীকে বিয়ে করা যায়। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া রাজ্যের চিত্রল জেলার দুর্গম অঞ্চলে বসবাস কালাত জনগোষ্ঠীর চোখ ধাঁধানো সুন্দরী নারী, ভিন্নধর্মী সংস্কৃতি আর অসম্ভব সুন্দর প্রকৃতির কারণে এলাকাটি মানুষের কৌতূহলের কেন্দ্রস্থল। কালাশরা মূলত আলেকজান্ডার দ্য গ্রেটের সৈন্য সামন্তের বংশধর। ভারতীয় উপমহাদেশে অভিযানে এসে এই এলাকা জয় করেছিলেন। সেলুকাস নামে আলেকজান্ডারের এক সেনাপতি কিছু সৈন্য সামন্ত নিয়ে পাহাড়ি উপত্যকায় বসবাস শুরু করেন এবং স্থানীয় মহিলাদের বিয়ে করেন তারা। কালাশরা তাদেরই বংশধর। পরে আলেকজান্ডার সৈন্যসহ গ্রিসে ফিরত চলে গেলেও এরা এখানেই রয়ে যায়। কালাত জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 30,000, যদিও এই সংখ্যাটি ধীরে ধীরে অনেকটাই কমে গিয়েছে। ভয়ঙ্কর পাহাড়ি ঢালে এদের অতি সাধারণ বসবাস, তবে তাদের রীতিনীতি খুবই অদ্ভুত। এর মধ্যে খুবই প্রচলিত একটি রীতি হচ্ছে ইচ্ছেমতো যে কোনো নারীকে বিয়ে করা যায় এই গ্রামে। এই গোত্রের নারীদের সামাজিক অবস্থান পুরুষদের সমান। তারা ইচ্ছেমতো যে কোনো পুরুষকে বিয়ে করতে পারে, এমনকি তা সম্ভব বিয়ের পরেও। তবে এক্ষেত্রে একটি মজার আইন রয়েছে। কেউ যদি বিবাহিত নারীকে বিয়ে করতে চায়, তবে সেই নারীর বর্তমান সময়ে দেয়া সকল অর্থের দ্বিগুণ পরিশোধ করতে হয় বিয়ে করতে ইচ্ছুক নতুন স্বামীকে। তবে মুসলিমরা বিয়ে করলে অর্থ পরিশোধের আইন প্রযোজ্য হয় না। আশ্চর্যজনক হলেও সত্যি, এখানে এক গ্রামের কালাশ বধূকে ছিনতাই করে নিয়ে যায় অন্য গ্রামের কালাশ পুরুষ। কারণ রীতি অনুযায়ী এই গোত্রে স্ত্রী ছিনতাই করা কোনো অপরাধ নয়। এক্ষেত্রে শুধু বধূর সম্মতি থাকতে হয়। স্থানীয় ভাষায় এই প্রথাকে বলা হয় ঘোনা দস্তুর প্রথা। আফগান ও পাকিস্তানি পুরুষরা এই নারীদের বিয়ে করার জন্য যেন এক পায়ে দাঁড়িয়ে থাকে। কালাশ নারীদের জোরপূর্বক বিয়ে ও ধর্মান্তরিত করে থাকে এমন অভিযোগ রয়েছে পাকিস্তানি ও আফগান পুরুষদের উপর। যদিও কালাশরা নির্ভীক যোদ্ধা জাতি, কিন্তু সংখ্যায় কম হয় তারা তেমন কিছু করতে পারে না। এ সংক্রান্ত গ্রামটির আরও একটি অদ্ভুত রীতি হলো, যখন কোনো ছেলে কিশোর বয়স থেকে যৌবনে পা রাখে, ছেলেটিকে তখন পুরো গ্রীষ্মকালের জন্য কিছু ভেড়া নিয়ে উঁচু পাহাড়ে পাঠিয়ে দেওয়া হয়। গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ আর কষ্ট থেকে ফিরত আসতে পারলে বাদুলক উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবে ছেলেটিকে নিজের ইচ্ছেমতো গ্রামের যে কোনো বিবাহিত অবিবাহিত যে কোনো নারীকে পছন্দ করার জন্য সুযোগ দেওয়া হয়। পছন্দ করা নারীকে নিয়ে কিশোরকে চলে যেতে হয় গ্রাম থেকে দূরবর্তী কোনো নির্জন স্থানে। কালাশ নারীরা এতটাই সুন্দরী যে তা বলাই বাহুল্য। প্রকৃতির মতোই যেন সুন্দর তাদের মুখগুলো। তাদের রঙিন পোশাকগুলো তাদের দ্বিগুণ আকর্ষণীয় করে তোলে। তবে এখানে শুধু ভিন্ন ধরনের সংস্কৃতি আর নারীরাই পরমা সুন্দরী নয়, এই স্থানটির নৈসর্গিক সৌন্দর্য এক কথায় অপূর্ব। বাহারি ফুল আর নামি দামি গাছগাছালিতে ভরা কালাশ ভ্যালি ঠিক যেন ধনসম্পদে ভরপুর এক কল্পনার রাজ্য। এমন গোছানো প্রকৃতি আর সুন্দরী নারী এক দেখাতেই মনে পড়ে যাবে ভূস্বর্গ কাশ্মীরের কথা। বহির্বিশ্ব থেকে এলাকাটি বেশ বিচ্ছিন্ন। এলাকাটি এতই দুর্গম যে বহির্বিশ্বের সাথে যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো নয় বললেই চলে। উঁচু উঁচু পাহাড়ের নিচে মৃত্যু ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় সেখানে। পাকিস্তানের অন্য জনগোষ্ঠীর সাথে এদের জীবনযাত্রার সংস্কৃতি, সভ্যতা বা সমাজ ব্যবস্থার সাথে সাদৃশ্য খুব একটা খুঁজে পাওয়া যায় না। জনগোষ্ঠীটির এমন স্বকীয় কিছু গুণাবলীর কারণে কালাশ অধ্যুষিত এই এলাকাটিকে কালাশ দেশও বলা হয়ে থাকে। 2004 সালে প্রকাশিত মাইটোকন্ড্রিয়াল ডিএনএ রিপোর্ট অনুযায়ী এশিয়ার সঙ্গে কালাশ উপজাতির জিনগত কোনো সম্পর্ক নেই। মিল আছে শুধু পাশ্চাত্যের ইউরোপিয়ানদের সাথে। সো ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় এতটুকুই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন।